হ্যালো, হ্যাঁ হ্যালো। ঘুমিয়ে সেদিন থেকে ঘুমের চোখে কানে হাত দিয়ে বলছে হ্যালো, ঘুমের চোখে কানে হাত দিয়ে বলছে হ্যালো, ঘুমাতে ঘুমাতে। গাই গাই আর একটু বড় হলে তো ওর উপরে পরে চালাতে পারতি। চলো গাড়ি করে ঘুরে আসি, যাবে? চলো 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 গাড়ি করে ঘুরে আসি। না 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 তুমি গাড়ির আওয়াজ ফেলবি না, ওর খালি ওর দিয়ে খালি ফেলে দেবে, ওপর থেকে নিচে যা দেবে ওপর থেকে নিচে ফেলে দেবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবার একটা কথা বলি, তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই তিথিকে আমার ব্লগে এর আগেও দেখেছো। তো অনেকের মনে কিন্তু এখনও প্রশ্ন জাগে যে ওর সাথে আমার কিভাবে আলাপ। অনেকে আমাকে জিজ্ঞেস করে ও আমার কে হয়। হ্যাঁ দেখো, রক্তের সম্পর্কই যে শুধু নিজের সম্পর্ক সেটা না। এর আগের ব্লগেও কিন্তু আমি এই কথাটা বলেছি। ও আমার এখন এতটাই কাছের আর একদম নিজের বোনের মতো হয়ে গেছে যে ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে দিদি বোনের। প্রথম কথা এটাতে ক্লিয়ার করে দিলাম। এবার ওর সাথে আমার কিভাবে আলাপ সেটাও একটু তোমাদেরকে ক্লিয়ার করি। ওর সাথে আমার কাজের সূত্রে আলাপ। যারা ডেলি ব্লগ ফলো করো তারা কিন্তু ভালোভাবে জানো। এবার কি কাজের ব্যাপারে আলাপ সেটাও বলি। আমাদের একটা ক্যাটারিংয়ের বিজনেস আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম। সেই সূত্রতে আলাপ, কিন্তু ওর সাথে একটা আমার নতুন কাজের শুরু হতে চলেছে। সেইটা তোমাদেরকে কিছুদিন পরে জানাবো। কি কাজ কি ব্যাপার সেটা আমি এখন বলতে চাই না, কারণ কাজটা নিয়ে এখন আমাদের সব কিছু প্ল্যানিং চলছে। তো তার জন্য এখন কিছুই বলছি না, আগে আমার কাজটা শুরু হোক, তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো। জানাতে তো হবেই, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদেরকে লুকিয়ে বা তোমাদেরকে না জানিয়ে কোনো কিছুই আমি করব না, এইটুকু বিশ্বাস তোমাদের নিশ্চয়ই আছে আমার ওপর। তো তার জন্যই ওকে তোমরা এখন আমার ডেলি ব্লগে প্রায় দেখতে পাও, কারণ ও আমার বাড়িতে আসে, আমাদের কাজের ব্যাপারে আলোচনা হয় নানা রকমের। তো ওর সাথে আমার একটু বাইরে যাওয়ারও আছে, সেই ভিডিও তোমরা পাবে। সব কিছু মিলিয়ে মিশে তোমরা সবটাই জানতে পারবে। তো এবার আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে ক্লিয়ার করতে পারলাম যে ওর সাথে আমার সম্পর্কটা কিসের। আর এখন কাজের থেকেও মানে নিজের মতো হয়ে গেছে ও একদম আমার। ওকে ছেড়ে এখন কিছু করতেই ভালো লাগে না, কারণ ও এত সুন্দর আবদার করে আমার কাছে প্রতিটা মুহূর্তে। আর ওর ব্যাপারে একটা কথা বলি, ও এমন একটা মেয়ে না, ও তো খুব ব্যস্ত ব্যস্ত থাকে। তোমরা যারা ওকে চেনো বা ওকে ফলো করো তোমরা জানো ও কিন্তু সকাল থেকে রাত অবধি অনেক ব্যস্ত থাকে, কিন্তু প্রতিটা ব্যস্ততার মুহূর্তেও ও কিন্তু আমাকে, আমার যদি কোনো প্রয়োজন হয় বা আমার যদি কোনো দরকার পড়ে, ও কিন্তু ছুটে আসে আমার কাছে সেই সমস্যার সমাধান করতে বা আমার কাজের বিষয়ে কথা বলতে। এবার তোমরা ভাবছো ওই বাড়িতে ছিল, মানে যাদবপুরে ছিল, হট করে খিদিরপুরে কী করে চলে আসলো? হ্যাঁ, ও আমাকে বলেছিল আমার মা বাবার সাথে ও দেখা করতে চায়, আলাপ করতে চায়, কারণ মাম্মামের সাথে ওর ফোনে কথা হয়েছে অনেকবার, সামনাসামনি দেখা হয়নি। তাই ও আবদার করে বলল আজকে চলো, অনেকটা টাইম আছে, আজকে আমার সারাদিন কোনো কাজ নেই, চলো একটুখানি মাম্মামের সাথে দেখা করে আসি। তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি সোজা খিদিরপুর। এবার ও কী করছে না করছে তোমরা সবটাই দেখতে পারবে, তোমরা দেখতে থাকো। আশা করি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা ক্লিয়ার করতে পারলাম যে ওর সাথে আমার কিভাবে আলাপ। কারণ অনেকে প্রশ্ন করো, অনেকে ফোন করো, অনেকে মেসেজ করো, ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাকে ওর ফটো ছাড়লে সবার মনের একটাই প্রশ্ন যে ওর সাথে কীভাবে আলাপ। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হট করে তোমরা দেখতে পাচ্ছ ওর সাথে আমার পরিচয়, এর আগে পরিচয় ছিল না। আর অনেকে জিজ্ঞাসা করো যে ওকে আমার বাপের বাড়ির দিকে কেউ? না, একদমই না। ও আমার বাপের বাড়ির দিকেও কেউ না, ও আমার শ্বশুর বাড়ির দিকেও কেউ না। ওর সাথে পুরোটাই কাজের সূত্রে আলাপ। আর এখন নিজের থেকেও বেশি হয়ে গেছে ও আমার কাছে, কারণ অনেক মানুষকে ভালোবাসা দিয়ে তো ভালোবাসা ফেরত পাইনি, তাই বাইরের লোককে একটু ভালোবাসা দিয়ে যদি ভালোবাসা পাই তাতে ক্ষতি কোথায়, তাই না?
তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর মামা ওর জন্য কিছু গিফট কিনে রেখেছিল, সেগুলো এখন ওকে দিচ্ছে। আর আমার একটা বোন আছে, ওর অনেক ফ্যান, মানে বড় ফ্যান। ছোটোবেলা থেকে নাকি ওর মা সিরিয়াল দেখার জন্য ও খুব কান্নাকাটি করতো ওর মায়ের কাছে। এই নিয়ে অনেক বকাঝকা খেয়েছে। একদিন আমাকে বলেছে, আমি যখন ওর ফটো ছেড়েছিলাম, তো আমাকে বলে রেখেছিল যে কোনো দিন যদি দিদি তুমি খিদিরপুরে তিথি দিদিকে আনতে পারো, আমাকে একটু অবশ্যই জানিও। আমার যতই কাজ থাকুক, আমি একটু সামনে থেকে দেখতে চাই। কারণ ও পড়তো আশুতোষ কলেজে, আমার ওই বোনও পড়তো আশুতোষ কলেজে। অনেক চেষ্টা করেছে ওর সাথে দেখা করার জন্য, কিন্তু ও কোনোদিন ওর দেখা পায়নি। তাই জন্য আমাকে অনেক করে বলে রেখেছিল। তাই আমার বোনকেও খবর দিয়েছিলাম যে আয়, ও এসছে, ওর সাথে দেখা করে যা। তো তোমরা দেখতে পাবে খানিকক্ষণের মধ্যে ও আসবে। আর ও প্রচণ্ড খুশি হয়েছে ওকে সামনে থেকে দেখতে পেয়ে। দেখো, যে যাকে ভালোবাসে আর যে যাকে মন থেকে চায় না সামনে থেকে দেখার জন্য, ঠিক ভগবান তার আশা পূরণ করে। ওর নাকি ছোট থেকে অনেক ইচ্ছা ছিল ওকে সামনে থেকে দেখার। আজকে ওর নিশ্চয়ই, ও আমাকে বললো ওর স্বপ্ন আজকে পূরণ হয়েছে। তো যাই হোক, আমি যদি ওকে মানে ওর এইটুকুনি মানে চাওয়াকে আমি দিতে পারি বা পেরেছি, এটা আমার কাছে অনেক বড়। আর দেখতেই পাচ্ছ মাম্মাম আরও রিলস বানাচ্ছিল। অনেক আনন্দ করেছি আমরা, যেইটুকুনি সময় একসাথে ছিলাম খিদিরপুরে। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। ফোন নিয়েছিস? হ্যাঁ, ও ওইগুলো দাও। এটা হলো সেই মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক। এখন দেখেছো কত বড় হয়ে গেছে। বড় হয়ে গেল কি হবে, আমার তো সেই ছোট্ট ঝিলিকটাই হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ, আন্টি বলতে এখন ইচ্ছে হলো দিদি। হ্যাঁ, কি বলবো, মানে তুমি বলো, ইনজাস্টিস হবে না বলো? তোমার এই সুন্দর রূপের রহস্যটা কি? এই যে স্কিন চকচকে স্কিন, দিদিরা চকচকে স্কিন, তোমারও চকচকে স্কিন, হাও আমাকে বলো। আমার কাছে চাই মারা কি বলতো সবসময় সুন্দর থাকে, মানে আমাকে মা হতে সুন্দর হওয়ার জন্য। যাই হোক, এবার ছোট্ট ঝিলিক আমরা এতে এসছে, দেখছো তো কত সুন্দর। আমাকে বলছে সুন্দর, কত সুন্দর দেখো, আমি সেই যে সুন্দর, আরও দেখো না সেই যে সুন্দর, তাই না বলো?